জয়গুরু। জীবন বড়ই অদ্ভুত এবং জীবনটা বড়ই এক কঠিন সীমারেখার উপর দিয়ে অতিবাহিত হয়। কারণ জীবনটা যদি জীবনের পথে না চলে, জীবন যদি জীবন রক্ষার পথে না চলে এবং সত্যের পথে যদি জীবনকে না চালানো যায়, তাহলে জীবন একটি অসমাপ্ত জিনিসের দিকে এবং এক অশুভ লক্ষণের দিকে চলে যেতে পারে, যা জীবনকে আর কখনো একটি সুন্দর রাস্তাতে ফিরিয়ে আনা খুবই মুশকিল হয়ে পড়ে। তাই জীবনটাকে সুন্দর করার জন্য একজন পরম পুরুষের প্রয়োজন এবং একজন বিশ্বাসীকে আমার জীবনে গ্রহণ করতে হবে। তাই পরম পুরুষ যখন পৃথিবীতে অবতরণ করেন, তখন মানব জাতির কল্যাণের সুবিধার্থে অনেক নিয়ম নীতি এবং নির্দেশ দিয়ে যান, এবং এই নিয়ম নীতি এবং নির্দেশটুকু পালন করলে একটি মানুষের জীবনে কি মঙ্গলদায়ক এবং কল্যাণ বয়ে আনতে পারে, তা একমাত্র তার নির্দেশ পালন করার ভিতর দিয়ে বোঝা যায় যে জীবনটা কতটুকু সুন্দর হতে পারে। তাই আমরা অনেক সময় জেনে শুনে অনেক সময় আমরা এই জিনিসটি করতে পারি না। এটা কানকেলির মতো আমরা অনেক সময় চলাফেরা করি। কিভাবে? দেখেন, যে আমরা জানি যে ইষ্টের কাজ করলে আমাদের মঙ্গল হয় এবং সুন্দর হয়। তো আমরা অনেক কিছু জানা সত্ত্বেও আমরা এই জিনিসটি ধরে রাখতে পারি না এবং পালন করতে পারি না। কারণ পরম প্রেমময় শ্রী শ্রী ঠাকুর যে নির্দেশ দিয়ে গেলেন, যে বাণী দিয়ে গেলেন, যেমন পিতায় শ্রদ্ধা মায়ের টান, সেই ছেলে হয় সাম্যপ্রাণ। স্বামীর প্রতি টান যেমনি, ছেলেও জীবন পায় তেমনি। এই যে কথাগুলো বা অনেক অসংখ্য বাণী, যা অজস্র বাণী আমরা পাঠ করি, তো আমরা মনে করি কি, বিশেষ করে আমরা মনে করি এগুলা বই পুস্তকের মতো একটি কবিতার লাইন। তো এই জিনিসটা আমরা যারাই বুঝি না কেন, যে যে যদি কবিতা হয়ে থাকে, তাহলে আপনার জীবনে কবিতাই থেকে যাবে। তো এই জিনিসটি থেকে বেরিয়ে আসতে হবে। প্রতিটি কথার একটি কথা যদি সঠিকভাবে আগা থেকে গোড়া পর্যন্ত যদি আমরা চলতে পারি, তাহলে জীবন সুন্দর হবে। আর নতুবা যেটা আমরা কবিতা মনে করি, আমরা অনেক মানুষের কবিতার মতো পাঠ করি, কবিতার মতো আমরা অনেক সময় বিশ্লেষণ করি বা পাঠ করে যাই, বলে যাই মুখস্থ বিদ্যার মতো। তা আসলে এগুলা কবিতা নয়, এগুলো হচ্ছে জীবন রক্ষার মেইন তাবিজ। তাই জীবন রক্ষার কবচ যেগুলো, তাবিজ যেটা, এগুলাকে আমার জীবনে ধারণ করতে হবে এবং পালন করতে হবে। এগুলা কবিতা নয় এবং বই পুস্তকের কোনো কবিতা এই বাণীগুলা নয়। বাণীর প্রতিটি কথা মর্মে মর্মে উপলব্ধি করতে হয় জীবন রক্ষার জন্য। তবেই ভালো থাকা যায়, তবেই সুন্দর থাকা যায়। তো ভালো থাকুন, সুন্দর থাকুন। জয় গুরু।